মিনা, এই মিনা। কি হয়েছে বলো? আরে, তুমি আমার শার্টটা কোথায় রেখেছো? তখন থেকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও পাচ্ছি না। চলো, আগে আমাকে শার্টটা খুঁজে দেবে, চলো। ঘরেই তো ছিল, একটু খুঁজে নাও। আরে, সব জায়গায় তো খুঁজলাম, কোথাও দেখতে পাচ্ছি না। একটু খুঁজে দাও না। খুঁজে দেব মানে? আমি তো রান্না করছি, তুমি তো দেখতে পাচ্ছ। আমি কি এখন রান্না বান্না ছেড়ে তোমার শার্ট খুঁজতে যাব? তুমি কি তোমার একটা জিনিসও খুঁজে নিতে পারছো না? সব দায়িত্ব কি শুধু একা আমার? তুমি ভাবো কি আমাকে? যাক বাবা, এমন কি কথা আমি বললাম? কি হলো কি তোমার? আমি তো শুধু আমার শার্টটা খুঁজে দিতে বললাম, তুমি এত রেখেছো। হ্যাঁ, তার মানে তোমার সব জিনিস আমাকেই গুছিয়ে রাখতে হবে, আবার আমাকেই খুঁজে বের করতে হবে, তাই তো? কি ভাবো কি আমাকে? তুমি কি আমাকে কিনে রেখেছো? সব সময় তুমি যা বলবে আমি মুখ বুজে করে দেব? মিনা, তুমি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছো। আমি তোমাকে এমন কিছুই বলিনি। তুমি এরকমভাবে আমার সাথে কথা বলছো কেন? সামান্য কথাতে তুমি এত বাড়াবাড়ি করছো যে? হ্যাঁ, আমি শুধু একা বাড়াবাড়ি করছি। আমি এই বাড়িতে থাকলেই তো তোমাদের যত সব সমস্যা, আমাকে নিয়েই তো সংসারে যত অশান্তি। তার থেকে এই ভালো আমি বাপের বাড়ি চলে যাই, তাহলেই তুমি শান্তিতে বাড়িতে থাকতে পারবে। এটা আবার কেমন কথা মিনা? বাপের বাড়ি চলে যাবে মানে? হঠাৎ আবার বাপের বাড়ির কথা এখানে কি করে এলো? হ্যাঁ, তাই তো বলছো তুমি। আমি থাকলেই তোমার যত সমস্যা, তোমার বাড়িতে অশান্তি করছি। আমি না থাকলেই তোমার ভালো, আমি বাপের বাড়ি চলে যাই, আর আসবো না। এবারে তো তোমার কোনোই সমস্যা হবে না। ঠিক আছে, তাই যাও মিনা। এই সামান্য কথাতে তুমি যদি এত বড় সিদ্ধান্ত নিতে পারো, তাই ভালো। আমার কিছু এখানে বলার নেই। কি হলো কি বৌমা? তুমি বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে তোমাদের? সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন মা। কি হয়েছে খোকা? বৌমা বাড়ি ছেড়ে যাচ্ছে কেন? এমন কি করেছিস তুই? ওকে যেতে দাও মা। যে বাড়ি ছেড়ে যেতে চাইছে তাকে তুমি আটকিও না। কি বলছিস কি তুই খোকা? বৌমা এরকম করে না মা। তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন? কি হয়েছে? আমার ছেলে কিছু করেছে? তাহলে ওকে শাস্তি আমি দেব। কিন্তু দোহাই তোমার, তুমি এভাবে বাড়ি ছেড়ে যেও না মা। বাড়ির বউ লক্ষ্মী, তুমি এই সংসার ছেড়ে চলে গেলে আমাদের সংসারটা তো একেবারে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে বৌমা। তুমি ঝামেলাটা মিটিয়ে নেও না মা। তুমি এভাবে যেও না। না মা, আমি ঝামেলা মেটাতে পারবো না। আপনার ছেলে আমাকে নিয়েই যত সমস্যা। এইভাবে এখানে একসাথে থাকা যায় না। আমি বাপের বাড়ি যাচ্ছি। মা, ও মা। ও মা, মিনা, তুই এসেছিস? আয় মা, আয় বস। কিন্তু জামাই কোথায়? তোমার জামাই আসেনি মা? আসেনি? কিন্তু কেন রে? আমি ঝগড়া করে ওই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। ওই বাড়িতে আমি আর ফিরবো না মা। ফিরবো না মানে? কেন রে, কি হয়েছে তোমাদের? আমি আর ওর সাথে থাকতে পারছি না মা। সব সময় ও আমার উপরে অশান্তি করে, আমাকে একদমও সহ্য করতে পারে না। আমার আর ভালো লাগছে না, তাই আমি বাড়ির থেকে বেরিয়ে এসেছি। এটা তুই কি বলছিস মিনা? তুই এভাবে তোর সংসারটা নষ্ট করে দিতে চাইছিস? আমি কিন্তু আর ওই সংসারে ফিরবো না, এই আমি তোমাকে বলে দিলাম। তুই ভুল করছিস মিনা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু
তা বলে বাড়ি ছেড়ে বেরিয়ে আসাটা তোমার একদমও ঠিক হয়নি। তুই বাড়ি ফিরে যা মা। না মা, আমি কোথাও যাব না। আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো। এত অপমান সহ্য করে আমি কিছুতেই ওই বাড়িতে থাকবো না। দেখ, তুই যেটা ভালো বুঝিস, তবে আমি তোকে আরও একবার সাবধান করে দিলাম মিনা। যা করবি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিস, না হলে কিন্তু পরে তোকে পস্তাতে হবে। এই আমি তোকে বলে দিলাম। এই যে রান্নাঘর, এখন তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দাও দেখি। তোমার দাদা আমার খেয়ে দিয়ে কাজে বেরোবে, তাড়াতাড়ি হাত লাগাও। আর হ্যাঁ, রান্না হয়ে গেলে তুমি আগে আমার ঘরটা মুছে দেবে। হ্যাঁ বৌদি, আমি এখনই রান্নাটা চাপিয়ে দিচ্ছি। কই গো সরলা, মিনা কোথায়? ও কি ভাত খাবে না? ওর কথা তুমি আর বলো না তো। সারাদিন দিনরাত শুধু শুয়ে বসে কাটাচ্ছে, ঘরের কোনো কাজও একটা করে না। আবার মুখে মুখে তর্ক করে, কথা শিখেছে আজকাল। সে কি, ও এমনটা করছে কেন? কেন মানে, আমি আর এটা কি করে বলবো? বোনকে বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়ালে তো এমনটাই হবে। এমনিতে তো সংসারে টানাটানি, তার উপরে আবার একটা উঠুক ঝামেলা এসে পড়েছে আমার কপালে। আমার কপাল, আর আমাকে কিছুই ভালো লাগছে না। তুমি এভাবে বলছো কেন? এভাবে বলবো না তো কিভাবে বলবো? তুমি তো কিছুই বাড়ি দেখতে পাচ্ছ না। বোনের জন্য তোমার দরদ একদম উথলে পড়ছে। এবার কে দেখবে ওকে? একে আমাদের তিনজনের পেট চালাতে কষ্ট হচ্ছে, তার উপরে উঠে বসেছে এক উটকো ঝামেলা। আমি কিন্তু আর এভাবে বেশি দিন থাকতে পারবো না, এই আমি তোমাকে বলে দিলাম। তুমি তাড়াতাড়ি তোমার বোনকে এই বাড়ি থেকে বিদায় করো। মিনা, এই মিনা। ও তো এখনো ঘুমাচ্ছে বৌমা। ঘুমাচ্ছে মানে? আপনার মেয়ে কি কোনো আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই নাকি? এত বেলা হলো এখনো মহারানীর মতো ঘুমাচ্ছে। আসলে বৌমা, কাল রাত থেকে ওর শরীরটা ভীষণ খারাপ, তাই ও এখনো ঘুমাচ্ছে। দেখুন মা, ওসব নেকামো। শরীর খারাপ না ছাই, আপনার মেয়ের নতুন নতুন বাহানা শুরু করেছে আজকাল। কাজের ভয়ে চুপচাপ বিছানায় শুয়ে আছে। ওসব নাটক আমি বুঝি না ভাবছেন? এই তো বৌদি, আমি এসে গেছি। এখন বলো আমাকে কি কি কাজ করতে হবে। দেখলি তো মা, আমার কথাটাই মিলে গেল। মারে, এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়, সবাই নিজের স্বার্থে চলে। তুই ওদের যতই বাড়ির কাজ করে দিস না কেন, কোনো দিনেই ভালো হতে পারবি না ওদের কাছে। তাই আমি বলছি, তোর এখনো সময় আছে। তুই তোর নিজের ঘরে ফিরে যা মা। স্বামীর ঘরেই তোর একমাত্র ভালো থাকার জায়গা রে। আমি আর কয়েকদিন বাঁচবো বল? 2 দিন পরেই তো আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তখন তোর কি হবে? কোথায় থাকবি তুই? তখন কি করবি? কে দেখবে তোকে? তাই বলছি, তুই তোর বাড়ি ফিরে যা মা। জামাই একদমও খারাপ মানুষ নয় রে। দেখবি, তুই তার কাছে ক্ষমা চাইয়ে নিলে তোকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তাই করব। আমি আজকেই বাড়ি চলে যাব আমার শ্বশুর বাড়িতে। আর থাকবো না এই বাড়িতে, আর থাকবো না, একদিনও না।